একটা ছেলে শেখ মুজিবের ছবি আঁকছে, ছোট ছেলে, ছবিটা একটু বেঁকা হয়েছে, ওই ছেলেকে 6 মাসের জেল। ছবি বাঁকা হলো কেন? মূর্তি একটা ভাঙছে কেনাকে, কুষ্টিয়ার শত শত হুজুরকে জেলখানায় দিয়েছে। এখন তো তোর বাপের মূর্তির উপর পোলাপান পেশাব করে দিয়েছে, ঠিক না? ঠিক। কোন মূর্তি থাকতে পারবে না বাংলাদেশে, মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক। হিন্দু ভাইরা, তোমাদের কিতাব খুলে দেখো, তোমাদের একটা কিতাবে মূর্তির পক্ষে একটা কথা নাই। তোমরা মূর্তি পূজা করো, কিছুদিন পরে কোথায় নাও? কোথায় নাও? কি করো? পানি খা। 1 বছর খাবি, কয় বছর? কি সুন্দর সুন্দর গান গায়। এই যে জাতীয় সঙ্গীত যেটারে বানাইছে, এটাও মূর্তি নিয়ে গাওয়া। আমার সোনার বাংলা, বাংলাতে মায়ের মতো মূর্তি হিসাবে দেখিয়েছে এই ঠাকুর, সেটাকে বানায় দিছে জাতীয় সঙ্গীত। নাউজুবিল্লাহ বলি। সুর চুরি করেছে আরেক খবিশ থেকে, লালন। খবিশে খবিশ চিনে। লালন মনে করত পুরুষ আর মহিলা সব একরকম, পুরুষ আর মহিলা সব একরকম, কোনো ভেদাভেদ নাই। আল্লাহ এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে হেফাজত করেন। হিসাব নিবেন কে? প্রথম কিসের হিসাব? নামাজের। কিয়ামতের ময়দানে বিচার, প্রথম হিসাব হবে নামাজের, বিচার শুরু হবে রক্তের। বলতেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডেকে বলবেন, এই সাঈদ, তোমাকে মেরেছে কে? সাঈদ বলবে, বেআইয়ে যামবিন কুতিলাত, ফর হোয়াট রিজন দে উইল কিল মি, কেন তারা আমাকে হত্যা করেছে? সাঈদ জানবে না কেন হত্যা করা হলো। বলবে, তোরে মেরেছে কে? সাঈদ বলবে, পুলিশ। পুলিশ বলবে, হাসিনা। ঠিক না বে? ঠিক। পুলিশ বলবে কে? হাসিনা। তখন তো আর ফোর্স নাই। কার সামনে? আল্লাহর সামনে। কার সামনে? আল্লাহর সামনে। 5 ব্যক্তির কবরে কোনো হিসাব। প্রথম ব্যক্তি যে শহীদ, তার কবরে কোনো হিসাব। শহীদ হতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখা দেন? আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো। প্রিয় ভাইরা, আমার নবী কাউকে আগে আক্রমণ করেনি, আমরাও করব না। আমার নবী 13 বছর মাইর খেয়েছেন। কত বছর? এই মাওলানা, কোথায় যাচ্ছ? দাদা, আপনারা ছুটি দিবেন? স্টেজ তো খালি হয়ে গেল। 2 ভাই বসে আছে, কত সুন্দর লাগছে গো। প্রোগ্রাম আছে, ছেড়ে দেব ইনশাল্লাহ। এই যে মনে হয় 2 সহোদর ভাই। হ্যাঁ, এটা বাংলাদেশের ভাই। আপ বিহার সে আয়ে, ये बंगाल से आया। আমরাও কম না, কি বলে? শেরে বাংলা ফজল হক যখন ইংল্যান্ডে গেল, সবাই তাকায় দেখতেছে এটা কি আসছে। 6 ফিট লম্বা, এরকম স্বাস্থ্য। বলছে, হে টাইগার অফ বেঙ্গল, অল দ্য বেঙ্গলি পিপল লাইক ইউ। বাংলাদেশের সব তোমার মতো নাকি? কয়, আই এম দ্য স্মলেস্ট সাইজ অফ বেঙ্গল। আমি বাংলাদেশের ছোট সাইজ। ইংরেজেরা কয়, ছোটটা যদি এত বড় হয়, বড়টার খবর কি? আল্লাহ তাকে মাফ করে দিক। ইসলামী আন্দোলনে অকুতভয় একজন মানুষ ছিলেন, মানুষকে দান করতেন অকাতরে। এই সিরাজ আমাদের একে শেরে বাংলা ফজলুল হক ভারতের প্রাইম মিনিস্টার হলেন। তিনি বলতেন, যখন দেখবা দিল্লির দাদারা আমার প্রশংসা করছে, তখন বুঝবা আমি মুসলমানদেরকে বাঁশ দিচ্ছি। আর যখন দেখবা তারা আমার বিষোদ্গার করছে, তখন বুঝবা আমি মুসলমানদের দলেই আছি। ঠিক না বে ঠিক? লান তারদান কাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ বলছেন, কোনদিন খ্রিস্টান ইহুদিরা তোমাদের উপর খুশি হবে না যতক্ষণ তোমরা তাদের দলের না হয়ে যাও। আর আমরা হলাম আল্লাহর দল। কার দল? আল্লাহর দল।
বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, মিল্লাতে রাসূল, আমরা মিল্লাতে খ্রিস্টান না, ঠিক না ঠিক? সে আল্লাহ বলছেন হিসাবের দিনটা কাছে এসছে, 5 ব্যক্তির কোনো হিসাব হবে না কবরে। প্রথম হলো শহীদ, প্রথম কি? 2 নম্বর যারা জুমার দিন মারা যায়, কোন দিন? জুমার দিন মারা যায়। 3 নম্বর যারা রাতের বেলায় সূরা মুল্ক পড়ে, পড়বেন তো? কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল। পড়বেন তো? দেখি কে কে পড়বেন না। আপনি ভালো, খুব হাত ভুলে উঠে গেলে আল্লাহ নিবেন না। ভুলে সুবহানাল্লাহ জায়গা যদি নাউজুবিল্লাহ কর, আল্লাহ কি ভুলটা উঠাবেন? সহিটাই উঠাবেন। একজনের ছেলে পরীক্ষায় 1st ডিভিশন পাইছে, উনি কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আরেকজনে বলো যে চাচা কে মারা গেছে, কয় না মারা যায় না, আমার ছেলে 1st হয়েছে। কত আপনি আলহামদুলিল্লাহ পড়েন, পড়তাম আলহামদুলিল্লাহ, হয়ে গেছে ইন্না লিল্লাহ। আল্লাহ বাহিরেরটা নেন না, কোনটা নেন? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কি নেয়ামতের আল্লাহ পেয়েছি। বিগত 200 বছরের বেশি এই সৈয়দপুর উত্তরবঙ্গকে নেতৃত্ব দিচ্ছে, ঠিক কিনা? কিন্তু সৈয়দপুরের অবকাঠামো সবচেয়ে দুর্বল। কোনো বড় বিল্ডিং নাই, কোনো ভালো মার্কেট, কোনো উন্নয়ন নাই, কোনো সরকারের দৃষ্টি নাই। অথচ প্রতি সপ্তাহ সৈয়দপুর 1000 কোটি টাকার ব্যবসা করে সরকারি ডিভিডেন্ড জমা দেয়, ঠিক না ঠিক? অচিরেই সৈয়দপুরকে জেলা করো, সৈয়দপুরকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করো। এত বেশি যাত্রী কোনো লাইনে নাই। আজকে রাতে এসেছি, আমি এসেছি কক্সবাজার থেকে। যখন আসলাম ঢাকা এয়ারপোর্ট, বলছে স্যার টিকিট শেষ। আমি বললাম কয়জনের ফ্লাইট, কয়জন যাত্রী? কয় 120, একটা সিটও নাই। বললাম সিট বানাও। সিট বানাবা? আমার সেখানে কোরআনের মাহফিল, আরো শুটকি ব্যবসায়ীর, যদি সিট না পাই শুটকি খাওয়া বন্ধ। ম্যানেজার হেসে দিয়েছে। ম্যানেজার বলছে স্যার আমাদের জন্য একটু দোয়া করেন। আমি যদি কারোকে নামা দিতে হয় এটাই করুন। মানে আল্লাহর কোরআনের জন্য সবখানে জায়গা আছে না নাই? ঠিক কিছুক্ষণ আগে এসে বলল স্যার একজন যাত্রী আসে নাই। আমি বললাম ওই সৈয়দপুরের ব্যবসায়ীদের বদদোয়া লাগছে ওর উপর, যে কোনো কারণে তিনি আসেন নাই। ওটা অনেক দামে তারা বিক্রি করেছে, ওটা তাদের রুল, কারণ সে তো কিনে নিয়েছে, তার পয়সাটা তাকে ফেরত দিতে হবে। তারপরেও আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। সাইয়েদ ছিলেন রাহমাতাল লিল আলামিন, সাইয়েদ বংশ, নবীর বংশ, ঠিক না ঠিক? সৈয়দপুরের সব পরিবারকে আল্লাহ নবীর মতো কবুল করে নেন, আমিন। জুমার দিন আমরা সূরা মুল্ক পড়ব তো, প্রত্যেক রাতে পড়ব তো। এটা আপনার হাতে, বাকিগুলো কার হাতে? আল্লাহর হাতে। জুমার দিন আপনি মারা যাবেন না, কি করবেন এটা আল্লাহ জানেন, আমরা কিছুই জানি। তবে আল্লাহর কাছে চাইতে হবে, চাইলেই দিয়ে দেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন তোর চাইতে দেরি, আমার দিতে দেরি হয় না। চেয়ে দেখ, তুই যা চাস তাই পাবি, হে তাই আহমদ কোন যদি হেসে। যদি রাসূল খুশি হয়ে যায়, খুশি হয়ে যাবেন কে? আল্লাহ। রাসূলের সুন্নত ছেড়ে দেব না। এই দাড়ি রাখা কার সুন্নত? সুন্দর চুল রাখা কার সুন্নত? কোন নবী ছোট চুল রাখতেন না। এই যে গুটি গুটি চুল কোন নবী রাখেন নাই, নান। 3 পদ্ধতিতে চুল রাখতেন, রাহমাতাল লিল আলামিন, লিম্মা জিম্মা অপরাহ। লিম্মা জিম্মা অপরাহ, লিম্মাটা বেশি থাকতো, এই কান পর্যন্ত ঝুলানো কান। এই যে পিছনে যে মেনকাব আছে, এই ঘাড়ের এই ঘটলি পর্যন্ত রাসূলের চুল থাকতো। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তার চুলগুলো না কোকড়ানো না লম্বা, কিন্তু যখন বাতাস আসতো মাথায় ঢেউ খেলতো। মাথায় কি খেলতো?
ঢেউ খেলে যেত রাসূলের চুল মোবারক। আমরা যেন রাসূলকে অনুসরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। 4 নাম্বার, নাবালকের কোনো হিসাব নাই। 5 নাম্বার, ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। যেই ধৈর্যশীল মানুষেরা আল্লাহর দ্বীনের উপরে থাকবে ওদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? আল্লাহ আমাদেরকে এই 5 জনের একজন বানায়া দেন। আরেকটা বর্ণনা এসেছে যারা পেটের ব্যথায় মারা যায়, প্রচন্ড পেটের ব্যথা, পেটের ভিতরে এত ব্যথা, বুকের হার্টের ব্যথা, কিডনির ব্যথা, এই ব্যথায় যারা মারা যায় তাদেরও কবরের হিসাব হবে। আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করে। আমাদের নজরুল ঈদের গানের ভিতরেও শহীদের কথা বলেছেন, ঠিক না ঠিক? তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। মন রমজানের রোজার শেষে এলো খুশি। এটা কই যায়? না আমি দেখি নাই তোমাকে, চলে যাও, আমি দেখি নাই। এত সামনে থেকে গেলে আমি দেখবো না, তুমি চিন্তা করলা কেমনে? আমরা তো চোখ বন্ধ করে ওয়াজ করি না। আগের হুজুরা নাকি চোখ বন্ধ করে ওয়াজ করত, চোখ খুলে দেখে যে 3 জন। কয় তোমরাই আমার ওয়াজ বুঝছো? কয় বুঝি নাই, আমি মাইকম্যান, ও হইল প্যান্ডেলালা, আর এ হইল ঝাড়ুদার, তাড়াতাড়ি ছাড়েন। মানুষকে সাথে নিয়ে কথা বলতে হয়, ঠিক না ঠিক? আপনারা শুনবেন, আমি জবাব দেব, আমি জবাব দেব, আপনারা শুনবেন। 2 গ্রুপ থেকে কথা হবে, ঠিক না ঠিক? রাসূলও প্রশ্ন করতেন, প্রশ্ন করে উত্তর নিতেন রাহমাতাল লিল আলামিন। আবার রাসূলকে প্রশ্ন করেছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম, মানুষের বেশে আসলেন। লা ইউরা আলাইহি আসারুস সফর, তার উপরে সফরের কোনো চিহ্ন। সুন্দর করে বসলেন, রাসূল বললেন, সাহাবীরা বললেন জিবরাইল আমিন প্রায় সময় দেহিয়া কালবির সুরত ধরতেন। দেহিয়া কালবি একজন সাহাবী ছিলেন, খুব সুন্দর দেখতে, ওনার মতো সেজে আসতেন। জিজ্ঞেস করলেন মাল ঈমান, ঈমান কাকে বলে? মাল ইসলাম, ইসলাম কাকে বলে? মাল ইহসান, ইহসান কাকে বলে? রাসূল বললেন ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলি, ইসলাম হলো 5 ওয়াক্ত নামাজ, ইসলাম হলো হজ করা, যাকাত করা, রমজান মোবারকের রোজা রাখা। এগুলো কি? এগুলো কি ইসলাম। ইহসান কি? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখছো। আমরা না দেখলেও আমাদেরকে দেখেন কে? আল্লাহ। হর হামেশা দেনে কো ও তৈয়ার হ্যায়, জু না মাঙ্গে উস উ বেজার হ্যায়। সব সময় তিনি দেওয়ার জন্য প্রস্তুত, যারা চায় না তাদের উপর রাগ করেন কে? আল্লাহ। এই জন্য সব সময় চাইবেন, সব সময় চাইতেন রাহমাতাল লিল আলামিন। সারাক্ষণ দোয়া করতেন, চেহারা দেখতেও দোয়া করতেন, আল্লাহুম্মা হাসসিন খুলকি কামা হাসসানতা খালকি। আমার চেহারা যত সুন্দর করেছেন আমার চরিত্রটাকে তেমন সুন্দর করে দেন। এমন কোন জায়গা নাই যেখানে রাসূলের দোয়া নাই, কারণ হিসাবের দিন দোয়াগুলোর দাম হবে সবচেয়ে বেশি। আল্লাহ দেখবেন কি কি দোয়া তার আমলনামায়। রাসূল বলছেন যার আমলনামায় একটা দোয়া বেশি থাকবে কিয়ামতের হিসাব তার সহজ হয়ে যাবে। কোন দোয়াটা বলেন? রাসূল এই দোয়াটা সেজদায় করতেন। এই দোয়াটা সূরা বাকারার 263 নাম্বার আয়াত পড়ার পর পর করতেন। কোন দোয়াটি? আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আল্লাহুম্মা, চলে যেতে হবে মনে না? ঠিক আছে, ভাল লাগলো, দেখা হয়ে গেল। চশমা যেন ভারী না হয়, হালকা হালকা চশমা হলে এখানে দাগ পড়বে না। আল্লাহ কবুল করুক। অনেক সুন্দর কণ্ঠ, অনেক সুন্দর, অনেকক্ষণ কথা বলেছেন। আল্লাহ আমাদের প্রিয় নাজমুল ভাইয়ের যোগ্যতা আরো বাড়িয়ে দিন।
তাকে কোরআনের শ্রেষ্ঠ খাদেম করেন। আরো জোরে বলেন আমিন। হিসাব দিতে হবে কার কাছে? আরো জোরে বলেন। সবচেয়ে কঠিন হিসাব কার? যে ক্ষমতায় বসে তার। ঠিক তবে ঠিক। সবচেয়ে কঠিন হিসাব হবে হাসিনার। কার? বলবে 18 কোটি জনগণের ভোট তুই চুরি করলি কেন? কেন তুই ভোট চুরি করেছিস? কেন্দ্রে গিয়ে এক মুরব্বী দেখে তার ভোট দেওয়া হয়ে গেছে। মুরব্বীর নাম হলো সুরুত আলী। কি আলী? মুরব্বী কয় দেখো তো বেকারুন্নেসার ভোট হয়েছে নি? বলছে হ্যাঁ হয়ে গেছে। এই মুরব্বী কাঁদা শুরু। কয় বাবা কাঁদেন কেন? কয় 10 বছর আগে বউ আমারে দেখতে আসতে পারে না, আইসে এখানে ভোট দিয়া গেছে। 10 বছর আগে মারা গেছে, হের ভোট হয়ে গেছে। এখন শুনলাম আপনাদের এই ফখরুল কি আপনাদের এই যে কি নাম ইউনুস সাহেব, উনি নাকি ভোটার তালিকা হালনাগাদ করার চেষ্টা করতেছেন। মরা মানুষের নামেও ভোটার তালিকায় আছে না নাই? 10 বছর আগে মারা গেছে এইগুলিরও ভোট এখন আসলে। ও ঠিক আছে, আপনি তো আগে আসতে পারতেন। আগে আসলে ভালো হতো। হিসাব দেওয়ার আগে হিসাব করতে হবে। কি হিসাব? প্রথম কি হিসাব হবে কিয়ামতে বলেন? প্রথম হিসাব কিসের? আরো জোরে বলেন। হিন্দুদের কিসের? হ্যাঁ, বিনা হিসাবে মুশরিকদের, বিনা হিসাবে জাহান্নাম। শিরক করেছ তো কোনো ক্ষমা নাই। সবারই নামাজের হিসাব হবে, কোনো মানুষ বাদ পড়বে না। ইকতারাবাল লিন্নাসি হিসাবুহুম, প্রত্যেক মানুষকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন কে? ওয়ালা আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ধ্বংসের ভিতরে। 4টা আমল যার আছে সে ছাড়া। প্রথম হলো ঈমান। প্রথম কি? ঈমানের 70টা শাখা, সুদেরও 70টা গুনাহ। সুদের গুনাহ কয়টা? 70টা। ঈমানের শাখা কয়টা? 70টা। ঈমানের 70টার শেষটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। রাস্তায় একটা গর্ত দেখলেন, বালু দিয়ে বন্ধ করে দেন, আপনি জান্নাতি হয়ে যাবেন। মদিনায় একটা গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে, বুখারীর হাদিস। একজন সাহাবী গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। রাসূলের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খোঁজ খবর দিয়ে দিয়েছে। কারো রাস্তা বন্ধ করা জায়েজ? আপনি কাউকে রাস্তা খুলে দিলে আপনাকে জান্নাতের রাস্তা খুলে দিবেন কে? আল্লাহ। একজন ইহুদির খানি ক্ষেতের পানি বন্ধ করেছে একজন মুনাফিক মুসলমান। ইহুদি গিয়ে রাসূলের কাছে বিচার দিলেন, তার নেতার কাছে বিচার দিল না, কারণ ইহুদিও জানে তার নেতা বাটপার। ঠিক কিনা? তার নেতার কাছে কোনো ইনসাফ নাই। রাসূল বললেন পানি ছেড়ে দাও। ওই লোকটা বলল আমি কালেমা পড়েছি, আপনি কেমনে ইহুদির পক্ষে রায় দিলেন? রাসূল বললেন উমিরতু লিআদিলা বাইনান নাস, আমাকে আল্লাহ আদেশ করেছেন সকল মানুষের মধ্যে আদল করার জন্য। ঠিক না ঠিক? আমি সত্য যেটা সেটাই করব। আ'দিলু হিয়া আকরাবু লিত-তাকওয়া, তোমরা আদল করো, আদল করলেই তাকওয়া দান করবেন কে? আর তাকওয়া হলেই জান্নাত দিয়ে দিবেন কে? তাকওয়া আছে যেখানে জান্নাত আছে সেখানে। এই যে চোখটাকে অবনত রাখবো, তাহলে জান্নাত দিবেন কে? এত নয় যেখানে। ও এটাই তো মেইন রোড। আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে সব গুছিয়ে দিয়েছেন। ওই লোকটার বিচার মনোপুত হলো না, গেলেন আবু বকরের কাছে, গিয়ে বলছেন আবু বকর বিচারে সানি করাতে এসেছি। তিনি জিজ্ঞেস করলেন প্রথমে করেছেন কে? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু। নরম মানুষ বলছে রাসূলের উপর বিচার করার ক্ষমতা কারো? চলে গেলেন ওমরের কাছে। ঠান্ডা না গরম? বেশি না কম? ওমর যে রাস্তায় উঠতো ওই রাস্তায় শয়তান থাকতো না। বুখারীর হাদিস। ওমর উঠেছে এখানে, শয়তান যদি দেখতো ওই মাথায় ওমর উঠছে, শয়তান ওখান থেকে পালিয়ে যেত। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কেন ওমরের এত দাপট ছিল? কেন? আশাদ্দুহুম ফি আমরিল্লাহ, যেভাবে আল্লাহ বলেছেন সেইভাবে পালন করতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। কোরআনের 7 জায়গায়, কেউ কেউ বলেছেন 23 জায়গায় ওমরের সিদ্ধান্তের উপর আয়াত নাজিল করেছেন কে? ওমর একটা বলেছেন
আর সব সাহাবী একটা বলেছেন, ওমরেরটাই পছন্দ করেছেন কে? এটা তার একটা জায়গা। ওমরকে গিয়ে বললেন, ওমর বিচারে সানি করাতে এসেছি। কে করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু। ভিতর থেকে তলোয়ার আনলেন, এক কোপ মারলেন, গর্দান শরীর থেকে পড়ে গেল মাটিতে। আর জোরে কন্না আল্লাহু আকবার। যারা আলেমদেরকে মেরেছে এদেরকে এইভাবে খুন করা দরকার। বৈষম্য বিরোধী পোলাপানের বুকে যারা গুলি চালিয়েছে এদেরকে এইভাবে কল্লা ফেলে দেয়া দরকার। সাইদের বাড়ি কোথায়? কোথায়? গত 30 বছর বাংলাদেশ যারা শাসন করছে তাদের বাড়ি কোথায়? দুইটারই শ্বশুর বাড়ি কোথায়? হ্যাঁ, তার মানে উত্তরবঙ্গই বাংলাদেশটাকে নেতৃত্ব দিচ্ছে। ইসলামের নেতৃত্ব যেন উত্তরবঙ্গে স্থাপিত হয়, বলেন আমিন। বাংলাদেশের খাদ্য ভান্ডার কোন বঙ্গ? উত্তরবঙ্গ। সবচেয়ে বেশি লিচু পাওয়া যায় কোথায়? আম, শুটকি, চাউল, কয়লা, কি নাই আপনাদের? আল্লাহ সব দিয়েছে। রান্না করার জন্য কি দিছে? কয়লা দিয়ে রান্না, কয়লা, গ্যাস, স্বর্ণ। হুজুরের বাড়ি কোথায়? ও, আসল জায়গা সৈয়দপুরের সৈয়দ, আল্লাহ কবুল করুক, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করেছেন, শুনেই ওমরের মাথা গরম। সারা মদিনায় ছড়িয়ে পড়লো, কাতালা ওমর মুসলিমান, ওমর মুসলমান খুন করেছেন। রাসূলের কাছে তার আত্মীয় স্বজন বিচার দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন আর বললেন, লা আজুন আন্না ওমর ইয়াশতারি কাতলা আখিল মুসলিম। আমি ধারণাই করতে পারি না আমার ওমরের হাত কোন মুমিনের রক্তে রঞ্জিত হতে পারে। সাথে সাথে আয়াত নাজিল হলো। জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, সূরা নিসার 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিক, পড়েন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এত সুন্দর কথা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে? একটু কোরআন পড়বেন প্রিয় ভাইয়েরা, একটু কোরআন, কোরআন, কোরআন। আমি বলেছি ডাক্তার ইউনূস, সব প্রাইমারি স্কুল বন্ধ করে হেফজখানা বানায় দাও, অথবা প্রাইমারি স্কুলে 20 পারা কোরআন ঢুকিয়ে দাও। আমাদের ছেলেদের মতো ব্রেইনি ছেলে দুনিয়ার কোন দেশে নাই। এরা খেলতে খেলতেই 20 পারা মুখস্থ করে ফেলবে। আমাদের হেফজখানাতে 9 মাসে পুরা কোরআন মুখস্থ করে শিশু আছে না নাই? কাজী ইব্রাহিমের নাম শুনেছেন, মাত্র 35 দিনে পুরা কোরআন মুখস্থ করেছে। তার আব্বা মাত্র 29 দিনে 30 পারা কোরআন মুখস্থ। কি জাহিদ! আপনাদের এই রংপুরে ছিল তার পড়াশোনা সব। আমার সম্পর্কে ভাগনা হয়, এই রংপুরেই বেড়ে উঠেছে, রংপুরেই বিয়ে করেছে। ওই যে তিস্তা ব্যারেজ আছে না, ওখানে ডালিয়াতে। 72 রংপুর তো এটাই। রংপুরের সৌরভ অনেক বেশি। এত সুন্দর লিচু দিনাজপুরে হয়, নাম দিছে চায়না থিরি। কেন? এটাকে দিনাজপুরে এক দিলে কি হইতো? এই যে ছোট মনতা, এটা গেল না। আর চায়নার বান্দররা এগুলো চোখে দেখছে? এত সুন্দর লিচু চায়নাতে হয়? চায়নাতে হয় ওদের চোখের মতো ছোট ছোট, এমনি করে তাকে কুত্তা খোর। কি খোর? যা জেতা সব খায়। তেলিচোরা ভেজে মুড়ি দিয়ে খাইতেছে। নিউ ইয়র্কে আমি বললাম, হোয়াট আর ইউ ইটিং? ডু ইউ নো ককরোচ? হোয়াট? মুড়ি একখানে, তেলিচোরা বলেন তো আপনারা, তেলাপোকা। এই তেলাপোকা আরেকখানে। তেলাপোকা খাচ্ছে আর মুড়ি খাচ্ছে, মানুষের সামনে বসে বসে খাচ্ছে। শয়তান এদেরকে দেখলে স্যালিউট দেয়, আমি আর কি শয়তান, তুই আমার ওস্তাদ। আমরা হালাল জিনিস খাই, সুন্দর জিনিস খাই, ঠিক না বা ঠিক? 3টা শর্ত আল্লাহ দিলেন, মুমিন হবা না যতক্ষণ রাসূলের বিচার মেনে না নাও।
রাসূল বলেছেন কেউ যদি চুরি করে, অভাব না থাকার পরে যদি চুরি করে, আল্লাহর আইন হলো তার হাত কেটে দাও। তবে পেটের হিসাব আগে নিবেন। কেউ যদি অভাবের তাড়নায় চুরি করে, তার জন্য হাত কাটার আইন নাই, আইন নাই, আইন নাই। ওমরের সময় মিশরে একবার দুর্ভিক্ষ শুরু হলো। ওমর লিখিত চিঠি দিলেন, এই কোন চোরকে ধরে হাত কেটে দিবে না, আগে জিজ্ঞেস করবা ক্ষুধার যন্ত্রণায় চুরি করেছে কিনা। যদি ক্ষুধার যন্ত্রণায় চুরি করে, তাকে খাদ্য দিয়ে তারপরে বিদায় করে দাও, কোনো বিচার নাই তার। সুবহানাল্লাহ বলবেন। আমাদের দেশে স্বভাব চোর বেশি না অভাব চোর বেশি? স্বভাব চোর। অভাব চোরে 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 3000 টাকা চুরি করে, আর ওই শয়তানগুলো হাজার হাজার কোটি টাকা চুরি করে। ওনার কাজের পোলা মাত্র 400 কোটি টাকার মালিক। কত কোটি টাকা সরিয়েছে, ঠিক না বা ঠিক? অফিস আদালতে প্রতিদিন 1000 কোটি টাকার ঘুষ লেনদেন আছে না নাই? এগুলোর সুরাহা কে করবে? তোমাদেরকে করতে হবে, কারণ আল্লাহ হিসাব নিবেন। হিসাব নিবেন কে? আল্লাহ বলছেন, ও নবী বলে দাও 10 জন লোক যার আন্ডারে থাকবে। কয়জন? 10 জন। ওই নেতাকে আল্লাহ ডেকে আনবেন, ডেকে এনে জিজ্ঞেস করবেন, ও নেতা, ওই যে তোর আন্ডারে যে লোকগুলো, ওই লোকগুলো কি বলে তোর ব্যাপারে? 10 জন লোক যদি বলে আমার নেতা ছিলেন খুব ভালো, আমার নেতা ইনসাফ করেছে, আমার নেতা কারো সম্পদ মেরে খায়নি, ওখান থেকে তার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। আর একজন লোক যদি বলে আল্লাহ আমারে চোখ গরম করেছে, আমাকে এলাকায় থাকতে দেয় নেই, আমার চাকরি খেয়েছে, আমার জেলে দিয়েছে, যতক্ষণ ওর অধিকার না দিবে ততক্ষণ তার মুক্তি কি দিবে? অধিকার, তার সওয়াব দিয়ে দিবে। কিন্তু পাওনাদার অনেক বেশি। যেমন সাইদ এসে বলবে কিয়ামতের ময়দানে বিচার, প্রথম হিসাব হবে নামাজের, বিচার শুরু হবে রক্তের। বলতেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডেকে বলবেন, এই সাইদ তোমাকে মেরেছে কে? সাইদ বলবে বেআইয়ে যামবিন কুতিলাত, ফর হোয়াট রিজন দে উইল কিল মি, কেন তারা আমাকে হত্যা করেছে? সাইদ জানবে না কেন হত্যা করা হলো। বলবে তোরে মেরেছে কে? সাইদ বলবে পুলিশ। পুলিশ বলবে হাসিনা। ঠিক না বে ঠিক? পুলিশ বলবে কে? হাসিনা। তখন তো আর ফোর্স নাই। কার সামনে? আল্লাহর সামনে। কার সামনে? আল্লাহর সামনে। কথায় কথায় মানুষকে উঠিয়ে নিয়ে গেছো। একটা ছেলে শেখ মুজিবের ছবি আঁকছে, ছোট ছেলে, ছবিটা একটু বেঁকা হয়েছে, ওই ছেলেকে 6 মাসের জেল। ছবি বাঁকা হলো কেন? মূর্তি একটা ভাঙছে কেনাকে, কুষ্টিয়ার শত শত হুজুরকে জেলখানায় দিয়েছে। এখন দে, এখন তো তোর বাপের মূর্তির উপর পোলাপান পেশাব করে দিয়েছে। ঠিক না ঠিক? কোন মূর্তি থাকতে পারবে না বাংলাদেশে। মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হিন্দু ভাইরা, তোমাদের কিতাব খুলে দেখো, তোমাদের একটা কিতাবে মূর্তির পক্ষে একটা কথা নাই। তোমরা মূর্তি পূজা করো, কিছুদিন পরে কোথায় নাও? কোথায় নাও? কি করো? পানি খা। 1 বছর খাবি, কয় বছর? কি সুন্দর সুন্দর গান গায়। এই যে জাতীয় সঙ্গীত যেটারে বানাইছে, এটাও মূর্তি নিয়ে গাওয়া। আমার সোনার বাংলা, বাংলাতে মায়ের মতো মূর্তি হিসাবে দেখিয়েছে এই ঠাকুর, সেটাকে বানায় দিছে জাতীয় সঙ্গীত। নাউজুবিল্লাহ বলি। সুর চুরি করেছে আরেক খবিশ থেকে, লালন। খবিশে খবিশ চিনে। লালন মনে করত পুরুষ আর মহিলা সব একরকম, পুরুষ আর মহিলা সব একরকম, কোনো ভেদাভেদ নাই। আল্লাহ এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে হেফাজত করেন। হিসাব নিবেন কে? প্রথম কিসের হিসাব? নামাজের। এবার যখন তর্কাতর্কি শুরু হবে, হাসিনা বলবে পুলিশ, পুলিশ বলবে হাসিনা। এবার আল্লাহ বলবেন শুনো, 2 জনের মুখ বন্ধ। কি বন্ধ? সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে, পা সাক্ষী দিবে যা তুমি কামাই করেছো, ঠিক না ঠিক? হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে লিখেছে বৈষম্য বিরোধী পোলাপান পেলেই গুলি করো, জামাত শিবির পেলেই গুলি করো, হুজুর পেলেই গুলি করো, ঠিক না ঠিক? হেফাজতে কত হুজুর মারা গেছে তার হিসাব আছে? হিসাব আল্লাহর কাছে আছে। কার কাছে? আল্লাহর কাছে। ব্রাহ্মণবাড়িয়ার 18 হাফেজকে গুলি করে মারা হলো। কয়জন? 18 হাফেজ। কোনো বিচার হয়নি। 57 জন আর্মি অফিসার আছে না নাই? এই সবগুলোর বিচার করবেন কে? এবার তার হাত যখন সাক্ষী দিবে তার আর করার কিছুই নাই। সাইদকে আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি চাও? সাইদ বলবে ও যত মসজিদ করেছে, যত রাস্তা করেছে, কালভার্ট করেছে, সব সওয়াব আমারে দিয়ে দেন। সওয়াব শেষ, এখনো পাওনাদার বাকি আছে না নাই? 2 নম্বরে এসে দাঁড়াবে মুগ্ধ। কি নাম? পানি পানি। কি নাম? মুগ্ধ বলবে আল্লাহ আমারে মেরেছে, কি চাও? ওর নামাজ, ওর জায়নামাজ, ওর হজ উমরা যা আছে এগুলো আমারে দিয়ে দেন। কিন্তু পাওনাদার এখনো শেষ হয়নি। 2000 পোলাপান গিয়ে দাঁড়াবে, নিতে নিতে তার আমলনামায় আর কিছুই নাই, কিন্তু পাওনাদার থাকবে। রাসূল বলতেন আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো কে নিঃস্ব? সাহাবায়ে কেরাম বললেন যার টাকা পয়সা নাই সে নিঃস্ব। রাসূল বললেন না, দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে যাবে, কিন্তু অমুককে গালি দিয়েছে, অমুককে ঘৃণা করেছে, অমুককে মেরেছে, অমুকের অধিকার কেড়ে নিয়েছে, পাওনাদার আছে না নাই? এই পাওনাদার তার কারো নামাজ নিয়ে যাবে, কারো রোজা নিয়ে যাবে, কারো সওয়াব নিয়ে যাবে, নিতে নিতে সওয়াব থাকবে না, কিন্তু পাওনাদার থাকবে। এরপরে পাওনাদাররা বলবে আল্লাহ ওকে নেওয়ার ওর থেকে কিছুই নাই, আমার গুনাহগুলো তার ঘাড়ে দিয়ে দেন। সকলের গুনাহ নিয়ে সে কোথায় যাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বিবির মোহরানা আদায় করে দিবেন। কোন লোন নিলে যদি যৌতুক খান, বিবির হাত ধরে বলবেন বিবি মাফ করে দাও। দুনিয়াতে যত সহজে মাপ পাওয়া যায়, মৃত্যুর পরে এত সহজে মাপ পাওয়া যাবে? কেউ কাউকে একটা সওয়াব দিতে রাজি হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা ভেগে যাবে, বিবি ভেগে যাবে, ভাই ভেগে যাবে, সন্তান ভেগে যাবে, কেউ আপনাকে পরিচয় দিবে সেই দিন। শুধু আপনি হবেন আপনার। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আপনার সব খবরগুলো বলে দিবে মাটি। মানুষের জন্য 5 জন সাক্ষী হবে। কয়জন? প্রথম সাক্ষী কে? জোরে বলেন। আল্লাহর চেয়ে বড় সাক্ষী আর কেউ? 2 নম্বর সাক্ষী হলো আপনার হাত, অঙ্গ প্রত্যঙ্গ। 3 নম্বর সাক্ষী হলো কেরামান। 4 নম্বর সাক্ষী মাটি। 4 নম্বর সাক্ষী কি? মাটি। এই যে মাটির উপরে বসে কোরআন শুনেছেন, মাটি সাক্ষী দিবে। হেঁটে হেঁটে এসেছেন, মাটি সাক্ষী দিবে। আর যদি ওজনে কম দেন, হাত বলবে ওজনে চুরি করেছে, ঠিক না ঠিক? ডিজিটাল স্কেলেও চুরি আছে না নাই? এক হুজুরে গোস্ত দিছে 2 কেজি, ঘরে নিয়ে দেখে 1.5 কেজি। হুজুর আবার আসলো, এসে ওই দোকানদারের সামনে বসে আছে, দেখে যে যখন গোস্ত উঠায় আঙ্গুল দিয়ে এমনি চাপ দিয়ে ধরে। আঙ্গুল দিয়ে কি করে? চাপ দিয়ে ধরে। তখন আধা কেজি কদ্দুর হয়ে যায়? 1 কেজি। আধা কেজি 1 কেজি। বাস হুজুর দৌড়ছে ওরে, আঙ্গুল ছড়া। হুজুর আমরা একটা মাপি দিতেছি আবার। এইভাবে কতজনের জমি চুরি করে, কতজনের সম্পদ চুরি করে। এরকম চোর আমাদের সমাজে বেশি না কম? কি জবাব দিবা বাবা? তুমি হালাল ব্যবসা করছো, অন্যায়ভাবে কেন এটাকে আরাম করে ফেলছো? রাসূল বলছেন যাকে কিছু দিবা ওদিকে একটু ঝুঁকিয়ে দাও, ওদিকে একটু ঝুঁকিয়ে দাও, তাহলে যদি কমতি থাকে সেটা মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। আবার মসজিদে নববীর সামনে একজন লোক বসে ব্যবসা করছে। রাসূল খেজুরের নিচে হাত দিলেন, দেখলেন ভিজা, উপরে শুকনা, নিচে কি? ভিজা। রাসূল বললেন ভিজা কেন? কয় বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হলে উপরে ভিজবে না নিচে ভিজবে? ওর ভিজছে কোথায়?
নিচে। রাসূল বললেন মান গাশালাইসা ফিনা, যে ধোঁকাবাজ সে আমার উম্মত নয়। ধোঁকাবাজি করবেন না, উম্মত হওয়া যাবে। সে আল্লাহ বলছেন হিসাব দিতে হবে কার কাছে? প্রথম হিসাব কিসের? জোরে বলেন। নামাজ পড়বেন তো? কারা কারা একটু হাত দেখা। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ফরজগুলো পড়বেন মসজিদে। কোথায়? ইমাম কিরকম দেখার কোনো দরকার নাই। রাসূল বলছেন সল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির, বুখারীর সহিহ বর্ণনা। ইমাম একটু আমলে কমতি থাকুক, একটু অপরাধমূলক থাকুক অথবা নেককার থাকুক, তার পিছনে নামাজ আদায় করবা। মসজিদে নববীর দায়িত্ব যখন মুনাফিকরা নিল, যারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আমরা মসজিদ নববীতে নামাজ পড়বো নাকি? তিনি বললেন নামাজ পড়ো, কিন্তু নামাজের পরে আর তাদেরকে মেনো না, কারণ নামাজের ভিতরে কোনো ভুল ঢোকানোর ক্ষমতা কারো নাই। আপনি নামাজে রুকু একটা জায়গা দুইটা করতে পারবেন? মুসল্লিরা কি বলবে? কি বলবে? লোকমা দিবে। আল্লাহু আকবার। তুমি এটা দিতে পারো না, আর বার লোকমা, আবার লোকমা। তিনবারে যদি ইমাম ঠিক না হয়, ওই ইমামকে পিছিয়ে এনে আরেকজনকে ইমাম বানাবে, ঠিক কিনা? কত সুন্দর ইসলাম। কিন্তু মসজিদে যেতে হবে। রাসূল বলছেন যারা মসজিদে যায় না, আমার মন চায় আগুন দিয়ে তাদের বাড়িগুলো জ্বালিয়ে দেই। মসজিদে পেশাব করেছে ওই সাহাবীকে এত বড় কথা বলেন নাই, রাহমাতাল লিল আলামিন। কিন্তু বলেছেন যারা মসজিদে আজান শুনে যায় না, আমার মন চায় তাদের বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেই। শুধু পারি না শিশু আর নারীর জন্য, শিশু আর নারীদের জন্য পারি না। সেই নবীউর রাহমা সারা জীবন কোথায় নামাজ পড়েছেন? মসজিদেরই পাশে আমার। আপনাদের জানা নাই এটা? না, কে বলতেন এটা? মসজিদেরই পাশে আমার যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদেরই পাশে আমার। ঘরের হিসাব নিবেন, প্রথম নামাজ। প্রথম কি? ছেলেকে জিজ্ঞেস করেন বাবা নামাজ পড়েছি কিনা, মেয়ে জিজ্ঞেস করবে মা। মেয়েকে কে? মা, কারণ মেয়ের কি অবস্থা এটা সবচেয়ে ভালো বুঝবেন কে, আর ছেলের কি অবস্থা সবচেয়ে ভালো বুঝবেন কে। হিসাব করেন, মৃত্যুর আগেই হিসাব করেন। 5 ওয়াক্ত নামাজ যে ছেলে মেয়ে পড়ে, ওই ছেলে মেয়ে বখাটে হতে পারে কার কথা? সূরা ইউনূসে আল্লাহ বলছেন অতলু মা উহা ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। আমরা যা কিছু করি সব জানেন কে? আল্লাহ জানেন। অতলু, তোমরা তেলাওয়াত করো আমি যা ওহী করেছি। নামাজ কায়েম করো। নামাজ কায়েমের জন্য ইমাম লাগবে, মুয়াজ্জিন লাগবে, মসজিদ লাগবে, কমিটি লাগবে, ঠিক না? ঠিক। একা একা নামাজ কায়েম করা যায়? আমাদের শিশুদেরকে মসজিদে ঢুকান। এই যে সুন্দর সুন্দর শিশুরা দেখেন, এরা মসজিদে গেলে কিছু মুরব্বির গায়ে জ্বালা ধরে। এই আছে না? কেন? সমস্যা কি আপনার? আপনার কি সমস্যা? টার্কিতে সব মসজিদের সামনে লেখা উইদাউট চাইল্ড মস্ক ইজ গ্রেভিয়ার্ড। যে মসজিদে শিশু নাই ওটা কবরস্থান। কারণ শিশুরা হলো আগামীর ভবিষ্যৎ, ঠিক না? ঠিক। 7 বছরের শিশু যদি মসজিদে আসে, বাপের সব কিছু সে অনুসরণ করবে।
আমার বাপ যেভাবে মসজিদ চালাইতো আমিও সেইভাবে চালাবো, এটা তারাই ধরবে। 7 বছর থেকে নামাজ শিখতে হবে, 10 বছরে যদি নামাজ না পড়ে কি করতে হবে? না, মারবেন না, আই কন্ট্রোল করবেন। রাসূল কোনোদিন বাচ্চাদেরকে মারেন নাই। আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর রাসূলের খাদেম ছিলেন। তিনি বলছেন কখনো কেন করেছো, কেন করো নাই এই শব্দটাও বলেন নাই। রাহমাতাল লিল আলামিন। আপনি কেন বাচ্চা মারেন? হেফজখানার টিচাররা কেন বাচ্চা পিটাও? কে দিয়েছে তোমাদেরকে অধিকার বাচ্চার গায়ে হাত দেয়ার? কোন নবী তো বাচ্চার গায়ে হাত দেন নেই। প্রাইমারি স্কুলের টিচাররা বাচ্চা পিটায়, এরকম বেয়াদব টিচার আছে না নাই? কেন টিচাররে পিটাও? কেন পিটাও বাচ্চা? বাচ্চার কান কামড়িয়ে খেয়ে ফেলেছে ঠাকুর গায়ের এক টিচার। কি জানোয়ার এগুলো? আদর করো, যত্নে রত্ন মিলে। কি মিলে? ওই যে একটা ছেলে কোরআনে ফার্স্ট হয়েছে, কি নাম এটা? কি নাম ওটা? সাক্ষাৎকার পড়ে দেখেন। ওরাকে জিজ্ঞেস করা হলো তুমি এত ভালো হইলা কেমনে? কয়েকজন ওস্তাদ আমাকে আদর করে করে মাখরাজগুলো শিখিয়েছে। কি শিখিয়েছেন? মাখরাজগুলো শিখিয়েছেন, আমাকে দেখাশোনা করেছেন। ওই ওস্তাদই আমাকে এই চূড়ান্ত অবস্থায় আসার জন্য আদর করে এখানে নিয়ে এসেছে। দ্বিতীয় হলো তার চেষ্টা এবং কার কাছে? কান্না। কার কাছে? তাকে নিয়ে যায় মদিনায়। ওস্তাদ বলছেন রাত 3টার সময় দেখি তাকরিম ঘরে নাই। আমি ওকে খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে দেখি মসজিদে নববীর বারান্দায় ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে আল্লাহর কাছে। একটাই তো পাওয়ার জায়গা, সেটা কে? কে? আপনার শিশুকে শিক্ষা দেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চোখ চলে যায় 3 বছর বয়স। কত বছর? 3 বছর। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী তিনি মাকে বলছেন মা আমি কিছুই দেখছি না, কিছুই দেখছি না মা। মা আল্লাহর কাছে কেঁদে পড়লেন। 1 2 3 4 5 6 7 7 দিন একটানা তাহাজ্জুদ, কোনো মধ্যখানে মিস নাই। মা হাজরা যেমন 7 বার তওয়াফ করার পরে জমজম কূপ দান করেছেন কে? তিনিও 7 দিন ধরে কাঁদছেন। কয়দিন? 7 দিন। তাহাজ্জুদের সময় তার চোখ একটু বন্ধ হয়ে আসে। স্বপ্নে এসে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইয়া উম্মা মুহাম্মদ ইযহাব ইলা ইবনিক, হে মুহাম্মদের মা তুমি তোমার মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর কাছে যাও, সে এখন চোখে দেখে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক না? ঠিক। সেই মায়ের কাছে দোয়া চাইবেন। কার কাছে? মায়ের কাছে। মায়ের খেদমত করবেন বেশি না কম? কয় গুণ? 3 গুণ। কয় গুণ? পেটে ধারণ করেছেন কে? রক্ত প্রবাহিত করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? মায়ের চেয়ে আপনার কেউ নাই। হিসাব নিবেন, আপনার ছেলেদের থেকে হিসাব নিবেন। 2 নম্বরে হিসাব নিবেন কি কি কাজ সারাদিন করেছে ছেলেটা। তার কাজের ভিতরে যদি 5টা কাজ থাকে, কয়টা? প্রথম কাজ হলো নফল নামাজ, দ্বিতীয় কাজ হলো সদকা, দ্বিতীয় কাজ কি? তৃতীয় কাজ হলো নফল ইবাদত। তাহাজ্জুদের নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি। চতুর্থ কাজ হলো কাউকে দান করা। কাউকে কি করা? পঞ্চম কাজ হলো কোনো রোগীর সেবা করা। এই 5টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। রাসূল মসজিদে নববীতে জিজ্ঞেস করলেন আজকে কে রোগীর সেবা করেছো? সবার আগে আবু বকর সিদ্দিক হাত তুললেন। আজকে কে মানুষকে কর্জে হাসানা দিয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে বেশি নফল ইবাদত করেছো? তিনি হাত তুললেন। আজকে কে পিতামাতার কথা শুনেছো? তিনি হাত তুললেন। পিতামাতা তো নাই, পিতামাতার আত্মীয় স্বজনকে দান করা, এটাও পিতামাতার কথা শোনা। রাসূল বললেন এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, আমাদের হিসাবের দিনটি খুব কাছে। কি নিয়ে যাব আল্লাহর কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে দোয়া করো, ডান হাতে যাদের আমলনামা হবে তাদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে?
আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আপনাদের কষ্ট হচ্ছে না? আমার তো 12টা বাজাইছেন, আপনাদের কয়টা? হ্যাঁ, আল্লাহ আমাকে সাইয়দপুর থেকে মাফ করাও। আমি সাইয়দপুর থেকে আল্লাহর কাছে পানা চাই না। ফজর নামাজ কাজা হলে কারে দোষবেন? না, এটা উচিত না। আর 5 মিনিট। আমি এই আদব শিখেছি আল্লামা সাইদির কাছে। আল্লামা সাইদি কোথাও ওয়াজ করতে গেলে কমিটির অনুমতি নিতেন। আর আমাদের দেশে এখন মাশাআল্লাহ বহু ইউটিউবার বক্তা 45 মিনিট 1 ঘন্টা করেই মুনাজাত ধরে দেয়। আপনাদের এখানে আসে না এরা? হ্যাঁ, 1 ঘন্টা বয়ান করে হাত তুলে দেয়, দেয় না? কথা কন না কেন? তা আমাকে, আমি বুড়া মানুষ, আমার এত ধরছেন কেন? কতক্ষণ হয়েছে বলেন তো বয়ান? 50 মিনিট কহিছ কেন মামুর বেটা? চাপাইয়ের কথা খুব সুন্দর। কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ গো? খুব সুন্দর ওরা, আপনারাও সুন্দর, আপনাদের ভাষাও সুন্দর। ঠিক আছে, আর 5 মিনিট ইনশাআল্লাহ। আমি এর পরের আয়াতে যাব। আমরা প্রত্যেক দিন একটা হিসাব করব। আপনারা একটা দলের সাথে জড়িত হন। এই দলটা হোক তাবলীগ, হোক ইসলামী আন্দোলন, হোক কোরআন কায়েমের আন্দোলন, অর্থাৎ আপনার জীবন হবে কোরআন কেন্দ্রিক। তবে যারা নামাজ কায়েম করে না এরা কিচ্ছু করে না। যারা দিন কায়েমের আন্দোলন করে না এরা কিচ্ছু করে না। কার কথা? লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক। তোমার কিচ্ছু কবুল হবে না যতক্ষণ আল্লাহ যা নাজিল করেছেন তাওরাত, জবর, ইনজিলে এবং কোরআনে সেটা যদি তুমি কায়েম না করো। রাসূল 13 বছর শুধু দলের আন্দোলন করেছেন। কিসের আন্দোলন? 13 বছরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত। 13 বছরে শুধু বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢুকো, ইসলামে ঢুকো, ইসলামে ঢুকো। আমার দল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহ বলছেন এমন কেউ নাই যার হিসাব হবে না। তবে কারো কাছে যদি আল্লাহ হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই। রাসূল দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। রাসূল কাঁদতেন আর দোয়া করতেন। মা আয়েশা বললেন এই দোয়া আপনি করেন কেন? গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সূরা ফাতির প্রথম আয়াতে, দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন ও নবী আপনার আগের পরের সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। কেন আপনি এই দোয়াটা করেন? রাসূল বলতেন আয়েশা আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো। তবে আমার আল্লাহ আমাকে ওয়াদা করেছেন ইয়াতাগাম্মাদনি আল্লাহু বিরাহমাতি, তিনার রহমত দিয়ে তিনি আমাকে ঘিরে দিবেন। আল্লাহু আকবার। তারপরে আমি এই দোয়াটা করি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদেরকে মাফ করে দেয়। সেই উম্মতরা আজকে বিড়ি খায়। সৈয়দপুরে অবশ্য বিড়ি নাই। হ্যাঁ, গতকালকেই এক চেয়ারম্যান এক হুজুরের সাথে হাত মিলালেন। তো হুজুর আরেকজনের সাথে হাত মিলালেন। হুজুরদের সাথে হাত মিলে আমরা কি করি? ভক্তির সাথে আমরা মুখে মুছে দেই। এখন ওই ছেলে মুখে মুছতে গিয়ে দেখে যে বিড়ির গন্ধ। কয় হুজুর আপনি বিড়ি খেলেন কেন? কয় আল্লাহর কসম বাবা আমি বিড়ি ধরিও নাই। কয় আপনার হাত দিয়ে কি আরেকজনে খাইছি বিড়ি? কয় আমার সাথে চেয়ারম্যান একটু আগে হাত মিলেছিল। কটাইলে বুঝছি ওই চেয়ারম্যানে কি করছে?
এরকম চেয়ারম্যান আপনারা কি দিব? যেটা বিড়ি খায়, যেটা গাঁজা খায় আপনারা কি দিব? যেটা মদ খায় আপনারা কি দিবে এই চেয়ারম্যান? ঠিক না ঠিক? যে এমপি চোর, ওই চোর আপনাকে কি দিবে? আশ্চর্য। আমি এক এমপির পোলা, অনেক পয়সালা বাপ, দাদা ছিলেন পয়সালা। বাপকে দেখেছি দাদার জমি বিক্রি করে মানুষের খেদমত করেছে। আর পাশেই দেখেছি আরেক এমপি ঢাকায় বাড়ির পর বাড়ি কিনেছে। যারা এমপি হওয়ার পর গরিব হয় এরা হলো আল্লাহর ওলি। যারা এমপি হওয়ার পর পয়সালা হয় এরা চোর, ডাকাত, হাইজাকার। তোর পয়সা বাড়ে কেমনে? ওমরের তো পয়সা বাড়ে নাই। ওমর খলিফা হওয়ার পরে রাজপুত, খলিফা হওয়ার পরে চিকিৎসার পয়সা ওমরের কাছে নাই। আবুলুল ওনার পেটে ছুরি মেরে দিয়েছে ফজরের নামাজে, চিকিৎসার পয়সা পায়নি ওমর। আবু বকর মক্কার সবচেয়ে ধনী পরিবারের সন্তান, এখনো তার বাড়ি এখানে চলে আসে। বাবা তোমার কথা এখানে চলে আসে তো, বুঝছো না? তুমি এটা না বুঝলে বুঝবে কে? আবু বকর ওনার বাড়ির দাম এখনো সবচেয়ে বেশি। আপনারা মক্কায় গেলে দেখবেন মসজিদে আবু বকর, কাবাকরের পাশেই মেসফালার প্রথম যে 5 তলা বাড়িটা, এটা কার বাড়ি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ক্ষমতায় বসলেন, তিনি খলিফা। বিবি বলছে একটু ফিন্নি খেতে চাই। ফিন্নি, ফিন্নি বলে তো আপনাদের এখানে পায়েস। বিহারিরা রান্নায় করে বড় ওস্তাদ, এখানের রান্নাগুলো খুব স্বাদ হয়। আমি খেয়েছি রাতে, আমি সুযোগ পেলে রাতে খাই, অত্যন্ত মজাদার। কিছু হোটেল আছে সারা রাত খোলা থাকে, রান্নাও স্বাদ। পায়েস খেতে চাই। আবু বকর বললেন পায়েস খাওয়ানোর পয়সা আমার কাছে নাই। বিবি 1 মুঠ করে চাউল সরিয়ে রাখলেন। 10 দিন পর একটু গুড় দিয়ে লেড়ে ওমর ফারুক আবু বকরের সামনে দিলেন। তিনি খেতে বসে বলছেন এটা আসলো কোত্থেকে? বিবি বলছেন 1 মুঠ করে চাউল সরিয়ে রেখেছি। ট্রেজারারিতে গিয়ে, বাইতুল মালে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন কালকে থেকে আমার ঘরে 1 মুঠ কম চাউল দিয়ে দিও। সেই 1 মুঠ চাউল বাকি গরিবের ঘরে পৌঁছে দিও। এরা এমনি জান্নাতের সুসংবাদ পায়নি। সাহাবীদের মতো সারা পৃথিবীর সব মোমেন আমল করলেও সাহাবীদের পায়ে সমান হবে না। তবে অনেক আলেম চেষ্টা করে, ঠিক না ঠিক? অনেক মানুষ চেষ্টা করে, আছে না নাই? আলী হাসান মুজাহিদের ঘরে আমি দেখেছি, তিনি ক্যাবিনেট মন্ত্রী হলেন। চাচিকে বলছেন আলু ডাল আর চাউল কিনে দিলাম, আলু ডাল আর চাউল, আর কিছু চাইবা না আমার কাছে। একজন ক্যাবিনেট মন্ত্রী আর একটা কমিশনার কোটি টাকার মালিক, কাজের পোলা 400 কোটি টাকার মালিক। আমরা একজনের কাছে বিচার চাই, তিনি কে? তবে আমরা যদি নামাজ পড়ি, কোরবানি দেই, আমাদের সব অভাব দূর করে দিবেন কে? রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষ কে? রাসূল বললেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সবচেয়ে ভালো মানুষ যে মানুষের কল্যাণের চিন্তা করে। আপনি আপনার একজন ব্যবসায়ের দোকানে আপনি চাকরি করেন, আপনি চাইবেন ওই মালিকের যেন কল্যাণ হয়, আর মালিকও চাইবে আমার শ্রমিকের যেন কল্যাণ হয়। শ্রমিকের ঘাম শুকানোর আগে বেতন দেওয়ার কথা বলেছেন কে? আল্লাহ বলেছেন রাসূলের মাধ্যমে। মালিক যেমন শ্রমিকের দিকে খেয়াল রাখবে, শ্রমিকও মালিকের সম্পদকে সুন্দর নিজের আপন মনে করে ব্যয় করবে। অনেক শ্রমিক জাহান্নামে চলে যাবে, আছে না নাই? প্রতিদিন কিছু টাকা সরিয়ে ফেলে ক্যাশ থেকে, এরকম আল্লাহর ওলি অবশ্য এখানে নাই, আছে না? একজন সাহাবী ছিলেন, বুখারীর হাদিস বলে শেষ করব ইনশাআল্লাহ। সাহাবীর নাম হলো কারকারা। কি নাম? জোরে বলেন। কারকারা। রাসূলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ কারকারা মারা গেছে। এই সাহাবী রাসূলের বডিগার্ডও থাকতেন মাঝে মধ্যে। রাসূল একটু চিন্তা করে বললেন কারকারা ফিন্নার, ও জাহান্নামী। সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেলেন, কি বলল? রাসূলের কাজ করেছে, এই লোক জাহান্নামী হয় কেমনে? রাসূলের কথা তো মিথ্যা হতে পারে? আগামী দিনের সূর্য ওঠা মিথ্যা হবে, রাসূলের কথা কোনোটা মিথ্যা হওয়া সম্ভব
রাসূল বলেছেন যৌন জীবন যদি সুন্দর না রাখো এইডস হবে, এমন রোগ হবে যে রোগের কোনো ঔষধ এখন হচ্ছে কি হচ্ছে না। যারা বিভিন্ন বহুমুখী মেয়েদের কাছে যায়, চরিত্রহীন আছে না নাই? মনে রাখবেন কেন অসুস্থতা হয়। প্রত্যেক মানুষের সেক্সের গ্রুপ আছে, যেমন রক্তের গ্রুপ আছে সেক্সেরও গ্রুপ আছে। আপনার বিবির সাথে আপনার যখন সেপারেশন হয়ে যায়, বিবি আরেকজন স্বামী নিতে 4 মাস 10 দিন অপেক্ষা করা লাগে, ঠিক কি না? তার শরীরটা পবিত্র হয়, আরেকজনের জন্য ম্যাচিং হয়। এখন যারা জিনাকার এদের তো কোনো চরিত্র নাই, যেখানে সুযোগ পায় সেখানেই শয়তানি করে। এই জন্য এরা এমন রোগে পড়ে যার কোনো ঔষধ। যেমন আপনার শরীরে আপনার বি প্লাস রক্ত, এখন যদি এ প্লাস ঢুকিয়ে দেয় আপনি বাঁচবেন? কথা কন না কেন? সেম জিনিস, একই জিনিস। এই জন্য জিনাকাররা বেশি দিন বাঁচতে পারে। আল্লাহ আমাদেরকে সমস্ত নোংরামি থেকে হেফাজত করেন। চোখের জিনা যারা করে তাদের চোখের জ্যোতি কমিয়ে দেন কে? রাসূল বলেছেন কারো সতরের দিকে তাকাবা না, এমনকি নিজের সতরের দিকে তাকাবা না, চোখের জ্যোতি কমে যায়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ডান হাত দিয়ে কখনো নিজের প্রাইভেট প্রপার্টি টাচ করবা না। 2 যুবতী মেয়ে এক ল্যাপের নিচে ঘুমাবা না, 2 যুবক ছেলে এক ল্যাপের নিচে ঘুমাবা না। বাচ্চার বয়স যখন 7 বছর হয় বিছনা আলাদা করে দেন, ছেলে হোক মেয়ে হোক আলাদা করে দেন। ছেলের বিছনা আলাদা, মেয়ের বিছনা আলাদা। আবার ঘরকে পর্দা দিয়ে সুন্দর করে দেন। মায়ের ঘরে ঢুকলে অনুমতি লাগে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক অন্যের ঘর হোক, আগে অনুমতি নাও, সালাম দাও, তারপরে ঘরে ঢুকো। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূল, আমার মা, মাম্মি, মাই মাদার হু হ্যাজ ক্যারিড মি অন হার ল্যাপ, যে তার অন হার স্টামি, যার পেটে আমাকে তিনি ধারণ করেছেন, সেই মায়ের ঘরে ঢুকতেও কি অনুমতি লাগবে? রাসূল বলছেন হ্যাঁ লাগবে। আবার জিজ্ঞেস করলেন, রাসূল বললেন আতুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও নাকি? সেটা যদি না চাও মায়ের ঘরে ঢুকতেও কি লাগবে? অনুমতি কিভাবে নেবেন? নক করবেন, একবারে 3টা করবেন। একটা নক করে জিনেরা, এটা জেনে নিবেন কেমনে করবেন। কেউ আছেন? আবার ঘরে এমনি উকি টুকি মাইরা কয় কই কেউ নাই। রাসূল বলেছেন এদের চোখগুলো লোহার রড দিয়ে কি করে দাও, খবরদার কারো ঘরের ভিতরে তাকাবেন না। কই দেখতেছি না তো, কই? বলছে ভিতরে দেখা যায় না, এমন আড় হয়ে দাঁড়াবা। জিজ্ঞেস করবেন কেউ আছেন? কয়বার? 3 বার। ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ যালিকা আযকা লাকুম। ভিতরে লোক আছে, আপনাকে বলছেন কে? আপনি বলেন আমি তারেক। আপনি তার কাছে অনুমতি চাইলেন, তিনি বললেন এখন না। আপনি বললেন আগামী বছর দেখামো তোমারে, তুমি আমারে আসতে দাও নাই তো আমিও তোমারে আমার ঘরে আসতে দিব না। না, আল্লাহ বলছেন যদি বলে ফিরে যাও, ফিরে যাও, এটাই তোমার জন্য কল্যাণকর। সালাম দিবেন কয়বার? 3 বার। জিনেরা কয়বার? 1 বার। নক করবেন কয়বার? 3 বার। ঘরে বিলাই রাখবেন, তাহলে আর জিন ঢুকবে না, কোনো বিষাক্ত প্রাণী ঢুকবে না। আর বিড়াল হলো সবচেয়ে ভদ্র প্রাণী, বলেছেন রাহমাতাল লিল। বিড়াল পেশাব করে কি করে? কি করে? আর আপনারা পেশাব করে কি করেন? রাস্তার পাশে পেশাব করে ধুয়ে চলে যায়। আপনারা না, অন্য লোকেরা আর কি আছে না। পায়খানা কোথায় করে? রাস্তার পাশে। নিষেধ, কোনো গর্তেও পায়খানা করবেন না। যদি করেন তাড়াবেন আগে, হুস অথবা 3টা তালি দিবেন, কোনো জিন থাকলে সরে যাবে। একজন সাহাবী গর্তের ভিতরে পেশাব করেছে, জিন তাকে মেরে ফেলেছে, ওই সাহাবীকে মেরে ফেলেছে জিন। অত্যন্ত সতর্ক। আপনি যখনই এই কাজটা করবেন দোয়াটা পড়বেন। তো খেতে যখন করবেন কেমনে করবেন? খেতে করবেন উত্তরে দক্ষিণে বসবেন, পূর্বে পশ্চিমে না। বসে যখন কাজটা সারবেন তখন পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল। তাহলে আপনার সতর আর শয়তান দেখবে না, শয়তানের চোখ অন্ধ হয়ে যাবে।
আবার যখন সেখান থেকে মুক্ত হলেন, আপনি পড়েন আলহামদুলিল্লাহ গোফরানাক, আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আপনার সব গুনাহ মাফ করে দিবেন কে? গম চুরি করছে এরকম চেয়ারম্যান বোধহয় নাই। ইসলামী আইনের সবচেয়ে বিরোধী হলো এই সমস্ত অসাধু নেতৃবৃন্দ, ঠিক কিনা? ওরা জানে ইসলাম যদি আসে গরিবরা উপকার পাবে, কিন্তু চোর ডাকাতের হাত কি হবে? কাটা যাবে, কোনো গরিবের কিচ্ছু হবে না, ঠিক না ঠিক? এখন যদি ইসলামের আইন আসে, জিনা ব্যভিচারের জন্য আগে ইন্টারনেটে যত বাজে ফিল্ম আছে এগুলো বন্ধ করতে হবে, ঠিক না ঠিক? আপনি এগুলো চালাবেন, আবার বলবেন এটা করলেই শাস্তি, না, এটা হবে না। ইসলাম আগে মানুষের খাদ্যের সমাধান দেয়, তারপরে চুরির আইন পাশ করে। আগে পর্দা পুশিদার ব্যবস্থা করে, তারপরে পর্দার কেউ খেলাপ করলে তার বিচার করবে, ঠিক কিনা? তবে ইসলাম যেখানে আসবে হিন্দুদের জন্য লাভ আছে না নাই? আল্লাহর সূর্য যেমন সবাইকে সমানভাবে আলো দেয়, আল্লাহর আইনও সমানভাবে শান্তি দিবে। হিসাব নিবেন কে? প্রতিদিন অন্তত 10 বার পড়ব, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, আমরা যেন পড়তে পারি। কবি নজরুল এটাকে একটা গানের রূপ দিয়েছেন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বলেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ। কত অসাধারণ লেখক ছিলেন তিনি, আল্লাহ তাকে মাফ করে দিক। ফি গাফলাতিম মুরিদুন, গাফলা, রাসূল বলছেন যারা দৈনিক 100 আয়াত পড়বে গাফেল হিসাবে তার নাম লেখা হবে না। কয়শো আয়াত? 100 আয়াত যদি 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়েন, এমনি 100 আয়াত হয়ে যায়, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? পড়বেন তো, পড়বেন তো প্রিয় ভাইরা। সূরা ইখলাস রাসূল দৈনিক 100 বার পড়তেন। যদি 100 বার সূরা ইখলাস পড়েন 400 আয়াত হয়ে যায়। সূরা ইখলাসে কয় আয়াত? কয় আয়াত? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। হিন্দু ভাইরা, আপনাদের গীতা, তারপরে আপনাদের ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, এই 7টাতেই সূরা ইখলাস আছে। সেখানে আপনারা লিখেছেন ভগবান এক ही है, दूसरा नहीं, दूसरा नहीं, दूसरा नहीं, उसका मानंद कोई नहीं, उसका शक्ल भी नहीं, उसका कोई छाया भी नहीं। আল্লাহ একজন, একজন, তার কোনো ছায়া নাই, তার কোনো রূপ নাই, তার রূপ কি সেটা তিনিই জানেন, ঠিক কি না? এটা অর্থ কি? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তবে আমরা মানুষের খেদমত করব, যেমন নিজের হিসাবের চিন্তা করব। কিছু মানুষ আছে দুনিয়া থাকতেই জাহান্নাম ঠিক করে যায়, বলেছেন রাহমাতাল লিল। অনেক পিতামাতা জাহান্নাম ঠিক করে যায়। রাসূল বললেন এরা কারা? শুনো, এরা ও সমস্ত পিতামাতা এক ছেলেকে বেশি সম্পদ দেয় আর এক ছেলেকে কম, সব ছেলেদেরকে দিয়ে যায়, মেয়েদেরকে কিছুই। এই পিতামাতারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই পিতারা, মায়ের হাতে তো কিছুই থাকে না, সবটা কার হাতে? তোর ঘুম আসতেছে? আরে হ্যাঁ, খায়ের, আমরা এখন সমাপ্তির দিকে যাব। বলেন ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়াহুম ফি গাফলাতিম মুরিদুন। আমরা হিসাবের জন্য কি দোয়া পড়ব? কি দোয়া? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন, আমাদের হিসাব আপনি মাফ করে দেন, বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দিয়ে দিন। আল্লাহ মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছে এবং এই দুই জাতির বিচার হবে কিয়ামত দিবসে। যেহেতু মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ, জিনদের দিক নির্দেশনার জন্য এই নবীরাই জিনদের নবী, এই নবীরাই জিনদের নবী। রাসূলের কাছে জিনেরা দলে দলে এসে পড়েছে লা ইলাহা মুহাম্মাদুর। আমার এই মাহফিলও জিন আছে, আপনারা টের পান না।
যে কোনো কোরআনের মাহফিলে কি আসে? জিন আসে। জিনদের মধ্যে দুই গ্রুপ, একটা হলো কাফের, আরেকটা কি? মুমিন। আমাদের মধ্যে কয় গ্রুপ? দুই গ্রুপ। আরেক গ্রুপ আছে মুনাফিক। মুনাফিকরা হলো বড় কাফের। মুনাফিকরা কি? বড় কাফের। তো আমাদের মধ্যেও আছে, ওরা জিনদের মধ্যেও আছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইল্লা লিয়াবুদুন। ইবাদত দুই গ্রুপে করবে। ইবাদতের নিয়ম রাসূল যেটা শিখিয়েছেন সেটাই। রাসূল যেভাবে নামাজ পড়েছেন জিনেরাও এইভাবে নামাজ পড়ে। সেজন্য আলাদা করে দেখার কোনো কারণ নাই। কোন নবী জিনদের মধ্য থেকে নয়, সব জিনেরা একজন নবীর আন্ডারে ছিল। কোন মানুষ কোন জিনের আন্ডারে থাকে নাই, কোনোদিন থাকে নাই। ঠিক না বেটি? এখনো আমাদের মধ্যে কিছু আলেম আছে যাদের কথায় জিনেরা উঠে বসে, কিন্তু কোন জিনের কথায় কোনো আলেম উঠে বসে না। কারণ আপনি যদি সূরা জিন পড়েন, আপনি যদি কোরআনের কিছু আমল করেন, জিনরা, মোমেন জিনরা আপনার সাথে কোনো সাক্ষাৎ করবে। কিন্তু রাসূল বলেছেন কোন জিন দিয়ে কোনো কাজ করবা না। যদি শুনেন কোন জিন হুজুর, বুঝবেন এটা কাফের। এটা কি? কাফের। রাসূল বলেছেন কোন জিন থেকে কোনো উপকার নিবা না। রাসূল তায়েফে মায়ের খেয়েছেন, ইচ্ছা করলে জিন আগে পাঠায়া তায়েফের অবস্থা জানতে পারতেন। ঠিক কিনা? ওহুদে মায়ের খেয়েছেন, ওহুদে ইচ্ছা করলে আগে জিন পাঠাতে পারতেন। জিনেরা এসে রাসূলকে সাহায্য করতে চেয়েছে। রাসূল বলছেন তোমাদের সাহায্যের আমার কোনো দরকার, আমার জন্য কার সাহায্য যথেষ্ট? পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনারা আমার এই প্রিয় ভাইরা যারা দাঁড়ানো ছিল, আল্লাহ এদেরকে জান্নাতের শ্রেষ্ঠ মাকামের জন্য তৈরি করে দিক। এদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক।